এখন নেতারহাটের সানরাইজ দেখার জন্য উঠে পড়েছি। এখন বাজে ভোর 4:50। তো আজকে সানরাইজের টাইম দেখাচ্ছে 5:05। দেখা যাক, আমরা সূর্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং এখানে দেখতে পাচ্ছ এই যে সানরাইজ ভিউ পয়েন্টের বাইরের সমস্ত লোক চলে এসছে, সবাই সানরাইজ দেখার জন্য অপেক্ষা করছে। তো এখন বাজে 5:08। 5:06 নেতারহাটের সানরাইজের কথা ছিল। তো আলো এসে গেছে, তার মানে হয়তো সূর্যোদয়টা আজকে আর সেভাবে দেখা যাবে না। কিন্তু এই যে এখানে প্রচুর লোক জমেছে, সেই অনেকটা আমাদের টাইগার হিলের মতো, এর একটা আলাদা ভাইব আছে। আর এদিক থেকে সূর্যটা কিন্তু ওয়েদার ফোরকাস্টেও একটু মেঘলা দেখাচ্ছিল এবং সেটাই মনে হচ্ছে, বাট নট এ প্রবলেম, আমরা এটাকেও এনজয় করছি। এবং এইদিকে প্রচুর ট্যুরিস্ট, ফটোগ্রাফার সবাই এসছে এবং ব্যালকানিতে, প্রত্যেকটা ব্যালকানিতে লোকে রেডি হয়ে গেছে। এখনও অনেকে আশা করছে যে এখনও যদি সূর্যটাকে একটু দেখা যায়, দেখা যাক। ভোরের প্রকৃতি, দারুণ হাওয়া বইছে, ওইদিকে দূরে ভ্যালিটা দেখা যাচ্ছে, নিচে সবাই এখানে জড়ো হয়েছে, নেতারহাটের আশেপাশে টুরিস্টও। তো এই যে এই জায়গাটাতে বাইরের লোকও আসে। কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এবং শান্ত একটা ভ্যালি। শান্ত একটা ভ্যালি, উপরে মেঘের খেলা। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। এদিকে হচ্ছে প্রভাত বিহারের ওল্ড বিল্ডিংটা, আর আমাদের পেছনে আছে নিউ বিল্ডিং। তো আমরা তো নিউ বিল্ডিংয়ে আছি, তোমরা আগেই দেখেছো। এবং প্রভাত বিহারের পরিবেশটা খুব সুন্দর, ফুল গাছ, জঙ্গল, একটা আলাদাই ভাইব আছে, যে কোনো একটা পাহাড়ি হিল স্টেশনের মতো। কেমন লাগছে এই জায়গাটা? স্পেশালি এই যে এই ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টটা, এটা খুব মনে রাখা দারুণ। ফিরে আসে তো হোটেল প্রভাত বিহারকে 9 out of 10 দেওয়া যাবে। আর ওইদিকে হচ্ছে সাথে সাথে কিডস প্লে এরিয়া রয়েছে, এদিকেও পার্কিং আছে, আবার ওই উপরে পার্কিং রয়েছে। সেলফি স্ট্যান্ড। আমরা যেহেতু নিয়েছিলাম, ওরা রুম থেকে সমস্ত কিছু করেছি, সেলফিও তুলেছি, ভিডিও করেছি। এখন আমরা সেলফি স্ট্যান্ডে চলে এসেছি। তো এই হচ্ছে প্রভাত বিহারের টেন্ট এরিয়া। যদিও এখন অফ সিজন বলে এইগুলো বন্ধ আছে। তো আপনাদের মধ্যে যাদের এরকম টেন্টে থাকার পরিবেশ পছন্দ, তাদের অবশ্যই আসলে ভালো লাগবে। এবং এই যে ওপরে পেছনে প্রভাত বিহারের রুমগুলো আর এই ট্রেন্টগুলো আমার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি 2500-এর আশপাশে আছে। তো সেক্ষেত্রে টেন্টটা মনে হয় রুমের চেয়ে একটু কম পড়ে। তাছাড়া একটা আলাদা অ্যাডভেঞ্চারও রয়েছে। আর এদিকে হচ্ছে প্রভাত বিহারের আরেকটা রেস্টুরেন্ট, জলপান গৃহ, যেটা সবার জন্য, মানে সাধারণ ট্যুরিস্ট যারা আসবে তারাও এখানে খাওয়া দাওয়া করতে পারে। আর ভেতরে আবাসিক গেস্টদের জন্য একটা রেস্টুরেন্ট রয়েছে, সেটাও পরে দেখাবো। ব্রেকফাস্ট চলে এসেছে,
মা রেডি। এটা ব্রেকফাস্ট, এটা আরাধ্যার ব্রেকফাস্ট, এটা আমার ব্রেকফাস্ট। রেডি, নাও স্টার্ট। সময় লাগা উচিত। গুড মর্নিং। এখন আমরা আবার রুম থেকে বেরিয়ে পড়েছি লোথ ফলসের দিকে। এখান থেকে প্রায় 60 কিলোমিটার। বাইরে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আজকের ওয়েদারটা আরো ঠান্ডা, মানে বেশ ভালো লাগছে। একটা পাহাড় পাহাড় ফিলিংস আসছে, মানে অন্যদিন যেমন গরম থাকে আজকে সেই গরমটা নেই। La 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 la. এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? la 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 লা 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 la লা la. কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বলবো না। তো এটা প্লাস্টিক ফ্রি জোন, সেই জন্য এদের একটা অভিনব উদ্যোগ যে প্রত্যেকটা প্লাস্টিক আইটেমে একটা করে টিকিট লাগিয়ে দেবে এবং সেই টিকিট প্রাইস মনে হয় 10 টাকা। পরে ওটা ফেরত দিলে আবার আপনাকে টাকাটা রিটার্ন করে দেবে। এটা একটা ভালো উদ্যোগ যাতে মানুষ প্লাস্টিক বাইরে না ফেলে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, কেন আমার দিয়ে দাও তো। এই যে নো প্লাস্টিক জোন, এটা খুব ভালো উদ্যোগ, ভালো লাগলো। পাহাড় পরিবেশকে এভাবেই পরিষ্কার রাখতে হবে। কতগুলো হলো স্টেপ? 50 হয়নি, 50 হয়নি, অ্যারাউন্ড 40 হয়েছে। এই যে তো এখানে মাঝে মাঝে বসার জায়গাও রয়েছে। এই রাইডটা মন্দ নয়, এই স্টেপগুলো প্রচুর লোকও আছে, বেশ ভালো লাগছে এবং ঝর্ণার খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। চলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। তো আমরা লোথ ফলসের একদম ক্লোজ যাওয়ার চেষ্টা করছি, যতটা কাছে যাওয়া সম্ভব, এবং যদি সুযোগ হয় একটু পা ভিজিয়ে নেব। প্রদীপটাও আগে আগে যাচ্ছে, এটা আমাদের কাছে কাইন্ড অফ অ্যাডভেঞ্চার, এবং মিঠিও চেষ্টা করছে এবং ও এগুলো খুব ভালোবাসে করতে। বাবা, হাউ ইউ ফিলিং? ইয়েস। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। লোথ ফলস থেকে ফেরার পথে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, আমরা আমাদের খিচুড়ি আইটেম তৈরি করার জন্য। তা মা একটা বাগান পেয়েছে, আমের বাগান। এই যে এতগুলো আম কুড়িয়ে নিয়ে এসেছে। আমের সাইজগুলো
খুবই ছোট ছোট অপুষ্টি। এই যে আমাদের এদিকে আহা কি খাবার আনন্দ বসে গেছে। আকাশে বাতাসে। ফলস থেকে দারুণ স্নান করে আজকে একটা শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আমাদের এই ট্রিপটা একদম জমজমাট হয়ে গেছে। আমরা পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি, ফরেস্টের মধ্যে শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। চেষ্টা করবো নেতারহাটের বাকি যে দু একটা পয়েন্ট আছে সবগুলো যাবো না, কেননা খুব একটা যে দেখা যায় সব যে কটা পয়েন্ট করি আজকে আজকে মোদের বড়ই সুখের দিন, সানরাইজ দেখে আমরা আজকে মোদের বড়ই সুখের দিন। এই তো এই সেই নেতারহাটের গেট। এই গেট থেকে ডান দিকে গেলে, ডান দিকটা দেখা যায়? ডান দিকে গেলে হচ্ছে রাঁচি, আর বাম দিকে সোজা চলে গেলে La 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 la. লা 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 La 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 la. লা 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 La লা। la. এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। la 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 la. লা 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 La লা। la. কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে। কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো। তো আমরা চলে এসেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। আর আমাদের প্রভাত বিহার থেকে এটা প্রায় আই থিঙ্ক 10 কিলোমিটার অ্যারাউন্ড। তো রাস্তাটা ভালোই ছিল, বেশ মজাদার। পথে পাইন ফরেস্ট, জঙ্গল, বেশ ভালো লেগেছে। আর এখানে এখন প্রচুর লোক। তো ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট বেসিক্যালি ম্যাগনোলিয়া নামের এক মহিলা, এক ব্রিটিশ মেয়ে, সে এখানকার একজন স্থানীয় ছেলেকে ভালোবাসতো। তো তার জন্য, তাকে না পাওয়ার জন্য সে সুইসাইড করে এবং পরবর্তীতে তার স্মৃতিতেই এই ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট হয়। তো চলো ম্যাগনোলিয়ার সানসেটটা দেখা যাক। এই যে ঘোড়ার পিঠ থেকে ম্যাগনোলিয়া জাম্প করেছিল, সেই জন্য এখানে তার আদলে একটা ঘোড়াও দেওয়া রয়েছে। আর চারদিকে প্রচুর লোক সানসেট দেখার জন্য। আর বিশেষ করে আজকে সানডে, তো সানসেটটা এখনো হয়নি। বেশ ভালো জমজমাট একটা পরিবেশ, এখানে আসলে ভালো লাগবে আশা করি। চলিয়ে